ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহর কোরআনকে ফলো করতে হবে, রাসূলুল্লাহর কথাগুলোকে ফলো করতে হবে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। না না না, আমার আল্লাহ বলে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, দুনিয়ার জমিনে আসমানের নিচে কোন মানুষ যদি কোন মানুষকে ক্ষমা করে দেয়, দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যদি কোন মা তার সন্তানকে ক্ষমা করে দেয়, কোন বাপ তার সন্তানকে ক্ষমা করে দেয়, কোন স্ত্রী তার স্বামীকে ক্ষমা করে দেয়, কোন স্বামী যদি তার স্ত্রীকে ক্ষমা করে দেয়, কোন ভাই ভাইকে ক্ষমা করে দেয়, আসমানের উপরে আপনি সগীরা এবং কবিরা গুনাহ নিয়ে যখন দাঁড়িয়ে যাবে দুনিয়ার জমিনে আপনি ক্ষমা করার জন্য আল্লাহ পাক আসমানের উপরে আমার রাসূলুল্লাহ রসিলায় আমার আপনার গুনাহটাকে ক্ষমা করে দেবে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনা বিনতে সাদিয়ার গর্ভে আছে। এ যুবকেরা, আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, আর দাদা আবু তালিবের কাছে আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করলেন, এ যুবকেরা, চাচা আবু তালিবের কাছে আল্লাহর রাসূলকে ছুপে দিলেন। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। 40 বছর আগে আল্লাহর রাসূলের বয়স যখন 5 বছর ছিল। ও যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ বাপহারা নবী আমার, দাদুহারা নবী আমার, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তা দিয়ে হেঁটে 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 যেতে লেগেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, 5 বছরে বিশ্ব নবী মুস্তাফা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহর রাসূল দেখতে পায় আবু জেহেল একটা খেজুর বাগানে খেজুরগুলো পাড়ছে। এ যুবকেরা, একজন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুরগুলো বস্তাবন্দি করছে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 আবু জেহেলের কাছে পৌঁছে যায়। আবু জেহেলের কাছে পৌঁছে গিয়ে বিশ্ব নবী বলতে লাগলেন, ও চাচা আবু জেহেল, না না না, কিছুদিন ধরে কিছু খেতে পাই না, আপনি কি আপনার খেজুরের কিছু টুকরা আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুহাম্মাদের হাতে কি আপনি দেবেন? ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন আবু জেহেলের কাছে ক্ষমার খরমা চাইলেন, খেজুর চাইলেন, এ যুবকেরা, উনি কি করলেন জানেন? আমার 5 বছরের নবীকে তিনি বললেন, না না, খেজুর আমি দিতে পারি। ওই যে ইহুদিটা, ওই যে ব্যক্তিটা আমার বাগানে কাজ করে গে, তার পাশে দেখো বড় বড় দুটো পুটুলি আছে। কিসের পুটুলি জানো? খেজুরের পুটুলিটা। তুমি যদি মাথায় করে নিয়ে আমার বাড়িতে রেখে আসো, তাহলে আমি তোমাকে 2টো খেজুর দেব। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সাথে সাথে রাজি হয়ে গেলেন। বলছে, আমি যদি আপনার এই 2টো বস্তাটাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, তাহলে আপনি কি আমাকে 2টো খেজুর দেবেন? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে আবু জেহেলের বাগান থেকে, আমার ইবনে ইসহামের বাগান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তাটুকু রেখে আবার বাগানে ফিরে এসে তিনি বললেন, ও চাচা, আমাকে এবারে পর্যাপ্ত পরিমাণে, যে পরিমাণে আপনি খেজুর দেওয়ার কথা ছিল, আপনি সেই খেজুরটা আমার হাতে তুলে দেন। ও যুবকেরা,
যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল কি করেছিলেন জানেন? একটা খেজুর দিয়েছে। রাসূলুল্লাহর বয়স 5 বছর। আবু জেহেলকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, আপনাকে তো দুটো খেজুর দেওয়ার কথা, আপনি কেন একটা খেজুর দিলেন? এ যুবকেরা, আবু জেহেলের উপরে কথা বলার জন্য আবু জেহেল আমার রাসূলুল্লাহকে আঘাত করলেন, আমার রাসূলুল্লাহকে একটা চড় মেরে দিলেন। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ কিছুই বললেন না। আল্লাহ রাসূল ওই 5 বছর বয়সে তরদ ভাঙা মন নিয়ে আবু জেহেল হাতে হাত দিয়ে বলছেন, চাচা আপনার হাতে আমাকে মারার জন্য লাগেনি তো, আপনার কি কোনো কষ্ট হয় নাকি? বলছেন, না না না, তুই আমার সামনে থেকে দূর হয়ে যাও। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর ব্যবহারটা কেমন ছিল দেখেন। আজকে সেই রাসূলুল্লাহর উম্মত আমরা কথায় কথায় রাগ করি, কথায় কথায় মারামারি করি। একটা বারের জন্য মারামারি যখন করি, পিছনে মনে পড়ে না দুইজন সংঘর্ষের জন্য আমার সন্তান এতিম হয়ে যাবে, আমার স্ত্রী বিয়ে হয়ে যাবে। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ থেকে একটু শিক্ষা নিয়ে যান। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরকে আল্লাহ রাসূল বাড়িতে গেলেন না। কেন বাড়িতে গেলেন না? কারণ চাচা জিজ্ঞাসা করবে, তোমার মনটা কেন কালো? যদি চাচা জিজ্ঞাসা করে, রাসূল তো মিথ্যা কথা বলতে পারবে না। আমরা তো মিথ্যা কথা বলি, কথায় কথায় মিথ্যা বলি, কথা ঠিক না বল? এই রাসূলুল্লাহকে মেরে যে 5 বছর বয়স, রাসূল কেমন ভাবতে দেখেন। আর আজকে 5 বছর বয়সের একটা ছেলেকে মেরে দেখেন, ও বাড়ি গিয়ে আগে মার কাছে নালিশ করবে, কথা ঠিক না বল? কথা বলে না। রাসূলুল্লাহ 40 বছরের পরের অস্ত মাশাআল্লাহ আমরা অনেক শুনেছি। এই কথা বলে না, অনেক শুনেছি না, অনেক। কিন্তু শুনে শিশু বয়সে রাসূলুল্লাহর ক্ষমতা আল্লাহ কি দিয়েছে, যাকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে প্রেরণ করবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের তালা যতক্ষণ পর্যন্ত খুলবে না, নবীরা কেন কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলে, আমার রাসূল তালা ওপেন করবে, সবাই জান্নাতে যাবে। জোরে বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছে কে? আবু জেহেল 5 বছর বয়সে। আর রাসূল কি করলেন? বাড়িতে গেলেন না, গিয়েছেন কোথায়? একদম জঙ্গলের ধারে পাহাড়ে রাসূলুল্লাহ একা বসে আছেন। আমার রাসূলুল্লাহ দুঃখে ব্যথিত হয়ে জঙ্গলের পশু বাঘ, হরিণ, সিংহ সব রাসূলুল্লাহকে গোল করে ঘিরে যেন রাসূলুল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। রাসূল যদি আপনি আমাদের নবী, নূর নবী, হায়াতুন নবী, আপনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, একটা বার যদি আপনি হুকুম করেন, আবু জেহেলকে আমরা ছিন্ন ভিন্ন করে দেব। কিন্তু রাসূলও কাঁদছেন, বনের পশুও কাঁদছেন। জোরে বলবেন না? জোরে বলবেন না? বড় বড় মুফতি সাহেব কত সুন্দর করে মাওলানা সাহেবরা ফতোয়া দেয় যে রাসূলুল্লাহ মদিনা শরীফের রওজা মুবারাকে বসে বসে কাঁদছেন। বলেন, আমিও তো বলি, হ্যাঁ মানে জলসা বলেছি তো, তা আমার রাসূল কাঁদছেন, আমরা কাঁদছি। আমরা পাড়ায় পাড়ায় সমাধানে ব্যস্ত, কথা ঠিক না ভুল? একবারও তো ভাবিনি এই কথা বলা। আমরা কত কাজে ব্যস্ত। আপনি বলছেন এই তো বিশ্বাস করেন, জলসা হোক চাই না হোক, জলসা হোক চাই না হোক, বিলে তো পানি উঠেছে, পাট ধোয়ার কাজটা আগে সারি, তারপরে করে। বুঝতে পারছেন? গত বছরে পাট ধোয়ার খুব সমস্যা হয়েছিল, পানি নাই, কি হবে? আর এখন যা বর্ষা দিচ্ছে, ভেড়িওয়ালারা বলছে আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। বুঝতে পারছেন? এতদিন মনে পড়ে নেই আল্লাহর কথা। হাতের 5টা আঙুল কিন্তু সমান হয় না। এই জায়গায় বসে ভাই ঠিক কথা বললেও জ্বালা, আর না হক কথা বললেও জ্বালা, দুটোই জ্বালা। বুঝতে পারছেন? কেন নেতাই ভরপুর হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে আর শ্রোতা বলে কিছু থাকবে না, সব নেতা হয়ে যাবে। কি বুঝলেন? সদস্য বলতে ডাইরেক্ট একটা ফাইল, একটা সাদা পাঞ্জাবি, এই শুনেন, একটা ফাইল, একটা সাদা পাঞ্জাবি আর বড় একটা ফাইল নিয়ে মোটামুটি কলকাতায় ঘুরতে পারলে বিশাল বড় একটা নেতা। আর 4টা মিডিয়া সামনে রেখে হ্যাঁ 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 ম্যাও করে চিল্লাচ্ছে। বুঝতে পারছেন না ভাই? আমাদের সাহায্যকারী কে? এই কথা বলে, আমাদের সাহায্যকারী কোনো নেতা নাকি? এই যারা নেতা আছেন ভাই, যারা নেতা আছে কিছু মনে করবেন, আপনার পীরের আওলাদ বলছি গো,
যারা আমরা নেতা বসে আছি এখানে, আমাদের নেতা আপনার নেতাকে জগৎ নেতা, বিশ্ব নেতা, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নূরুন মিন নূরিল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসল নেতা। জোরে বলুন না সুবহান। এই জোরে বলুন। হ্যাঁ, আজকে দুনিয়ার নেতাদেরকে অবশ্যই মান্যতা দেব, স্যালুট করব। আপনি দেশের জন্য কাজ করেন না, জনগণের জন্য কাজ করেন না। যার বাড়ি পাওয়ার কথা তার বাড়ি করে দেন, যার বাড়ি পাওয়ার না তার 4-4টা 5টা করে বাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন তো মানুষ তেমনি ঘুরবে। এ কথা ঠিক না ভুল? এই আমার রাসূলুল্লাহ 5 বছরের বয়সের কথা বলছি। 5 বছর বয়সে আবু জেহেল কাফের, সে আমার রাসূলকে মেরেছে। রাসূল কিন্তু তার নামে অভিযোগ করার জন্য তার মায়ের কাছে গেলেন না। আব্বা জানতো অনেক আগেই চলে গেছে, মা কষ্ট পাবে। হ্যাঁ, চাচা কষ্ট পাবে, চাচার কাছেও গেলেন না। গেছেন কোথায়? এ বলেন গেছেন কোথায়? জঙ্গল। এদিকে আবু জেহেলের তাহান টুক 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 করছে। ও নেতা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা সে দেখে ও ভেবেছে আগামী দিনে তাওরাত কিতাবে যে মহা মানবের আগমন করার ঘটনা, যে তাওরাতে লেখা আছে, ইনজিল শরীফে লেখা আছে, জাবুরে লেখা আছে, সেই মহা মানব কিন্তু আমার সামনেই উপস্থিত। জোরে বলবেন, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে দেখবে ভালো করে অভিযোগ করি আমরা, তাই না? আল্লাহ কিন্তু সব দেখছে ভাই, আল্লাহ দেখছে। এই বর্তমানে যারা কাজ করে, যারা কাজ করে তারা প্রচার কম করে, এটা শুনে রাখবেন। আর যারা কাজ করে না তারা প্রচুর প্রচার করে। বুঝতে পেরেছেন? ভালো মানুষের কোনো জায়গা নাই, ভালো মানুষের জায়গা নাই। ভালো মানুষ উঠতেই দেবে না, যে কোনো দাঁড়ে তাকে কেটে ছেটে একদম বসিয়ে দেবে, কিছু করার নাই। একদম হক কথা বলা, বিশ্বাস ভালো মানুষের কোনো জায়গা কেউ কখনো দেবে না, এটা আপনি মনে রাখবেন। কিন্তু আপনাকে আপনার গ্রামের সদস্য জায়গা দিতে না পারে, আপনার নিজের ভাই আপনাকে জায়গা দিতে না পারে, আপনার নিজের বাপ জায়গা দিতে না পারে, আপনার নিজের মা জায়গা দিতে না পারে, আপনার মামা জায়গা দিতে না পারে, আপনার মামিও জায়গা দিতে না পারে, বিশ্বাস করে আপনার দিলের মধ্যে কলিজার ভিতরে, এই কালবের ভিতরে আল্লাহর ভয় আর রাসূলুল্লাহর মহব্বত যদি আপনি জায়গা দিতে পারেন, অটোমেটিক জান্নাতে আপনার জন্য জায়গা প্রস্তুত হয়ে যাবে। জোরে বলবেন। আপনি আগে নিজের দিকে তাকান, আপনি লোকের দিকে হই হই করছেন, পিছন পিছন ঘুরছেন। আরে নিজের দিকে তাকান, যার পিছনে ঘুরছেন তারও দুটো হাত আছে, যার পিছনে ঘুরছেন তার দুটো চোখ আছে, যার পিছনে ঘুরছেন সেও জবান দিয়ে কথা বলে, যার পিছনে ঘুরছেন তারও দুটো পা আছে, যার পিছনে ঘুরছেন সেও খায় আপনিও খায়, কথা বলে। সফলতা তো আপনার নিজের কাছে, সফলতা আপনার নিজের কাছে। আমার সোনার ভাইরা, বিশ্ব নবী মুস্তাফা আমাদের নবী, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না। তারা আমার নবীকে আমাদের নবী বলতে পারবে না, তারা বলবে উম্মতে মুহাম্মাদের নবী। আর আমরা ডাইরেক্ট বলতে পারছি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ায় কিছুই সৃষ্টি করতে না। রাসূল যেখানে বলছে হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে ঈসা, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। সেই রাসূলের উম্মত ফ্যাসিলিটি উপকার, হ্যাঁ, সকল নবী পয়গম্বররা টুক 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 করে এক জায়গায় ঘাঁটি মারে। এই শুনছেন তো? রাসূলুল্লাহর 5 বছরে কিন্তু আমি আছি, মনে করিয়ে দিই। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে তার কবর মোবারক থেকে উঠবে, তার রওজা মোবারক থেকে উঠবে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কদমের কাছ থেকে আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে। ও যুবকেরা, হযরত বেলালকে লক্ষ্য করে বিশ্বনবী রাসূলুল্লাহ বলবে, ও বাবা বেলাল তুমি আজান দাও। বেলাল হুজুর আজান শুরু করবে। ও যুবকেরা,
বিশ্ব নবী রাসূলুল্লাহ এই দুনিয়ায় থাকাকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের ভিতরে 82টা জায়গায় আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত নামাজ নামাজ নামাজের প্রচার করে গেছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই কিয়ামতের মাঠেতে যারা ইয়া নাফসি করবে, আমার কি হবে আমার কি হবে বলে চিল্লাবে, ও যুবকেরা, ওই সময় আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আযান শুরু করবেন, যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর রাসূলকে মুহাব্বত করেছে, আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহকে ভয় করেছে, এরকম ব্যক্তিগুলো একে 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 সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। এ যুবকেরা, এ আমার কাশিয়াডাঙ্গার যুবকেরা, আমার অন্তরের ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে নিয়ামত দিয়েছে, নবীদেরকে দিয়েছে, নবীদের একটা লাইন লেগে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাক সাহাবাদেরকে দিয়েছে, সাহাবাদের একটা লাইন লেগে যাবে। ও যুবকেরা, আল্লাহর ওলি বান্দার একটা লাইন লেগে যাবে, আল্লাহ সত্যবাদী বান্দার একটা লাইন লেগে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক এই 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ যদি ইচ্ছা করে বিনা হিসাবে দয়ার জান্নাত পর্যন্ত দিয়ে দেবে। জোরে বলেন না, জোরে বলা যাবে না, না রে দেখবে। ওই জন্য তো আল্লাহ বলছেন তোমরা এই কথাগুলো শোনো আর কোরআনের আয়াতকে সামনে রাখো, কি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আর তোমরা যখন ক্ষমার দিকে আসবে, আর আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাত। ও বান্দা, তোমরা কি জানো ওই জান্নাতের দৈর্ঘ্য প্রস্থটা কত বড়? আল্লাহ বলছে বান্দা শোনো শোনো, আমি আল্লাহ আমার বান্দার জন্য, আমার বান্দির জন্য, আমার এতিম বান্দার জন্য, এতিম বান্দির জন্য আমি আল্লাহ যে জান্নাতকে প্রস্তুত করে রেখেছি, ওই জান্নাতটা হলো আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত। জোরে বলুন ভাইজান, আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গা, আমাদের চোখ কত পর্যন্ত যায়? এই কাশিয়াডাঙ্গার মোড় পর্যন্ত গেলে আর যায় না। কথা ঠিক না ভুল? কথা বলেন, খারাপ লাগছে আমার কথা? এ ভালোবাসেন তো ভাই? আমি আবার ওসব কোনো কিছু নয়, মহব্বত করেন, দেখেছেন, চলে এসেছি। এখান থেকে তুষখালি যেতে হবে 1 ঘন্টা, বুঝতে পারছেন? আমার প্রিয় মহব্বতের ভাই, আমরা 2018 সালে হজ করেছি একসঙ্গে। সাহাসুবি পীর কে বলেন? সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, সাহাসুবি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে নিজে কাটিয়েছি, আরাফাতের ময়দানে কাটিয়েছি, মিনাতে কাটিয়েছি, মুজদালিফায় কাটিয়েছি। এবং হুজুর ব্যক্তিগতভাবে একটা সমস্যার জন্য মসজিদে নববী থেকে আমি চলে গেছি, ব্যক্তিগত একটা বিষয়, সেটা হুজুর জানে, ভাইজান হুজুররা জানে। আমি যখন চলে গেছি, তারপরেও এটা আমার ক্রেডিট নয়, আমি রাখি বলা যে 0 যদি মাঝরাটি পীর সাহেব না থাকতো, মাঝরাটি পীর সাহেব 0 যদি তার বাপ না থাকতো আহমদ আলী হামিদ জালি রাহমাতুল্লাহ আলাইহি, আর আহমদ আলী হামিদ জালি রাহমাতুল্লাহ আলাইহি 0 যদি মুজাদ্দেদ জামান না থাকতো। জোরে বলবেন না? আরে ওখান থেকে হয়ে আসছে, এখন অনেকে অনেক কথা বলবে ভাই, জান সঠিক কথা বললেও লাগবে, ভালো কথা বললেও খারাপ লাগবে। যারা ভালোবাসার মহব্বতের মানুষ, আমার কথাগুলো তারা স্বর্ণের মতো লাগবে। আর যারা আমাকে মহব্বত করে না, আমি যদি কোরআনও বলি হাদিসও বলি, তাদেরকে একদম কি লাগবে বলেন তো? কিসে সবথেকে তিতো হচ্ছে? উচ্ছেদ থেকে তেতো লাগে। কথা ঠিক না ভুল ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখেছি তো, রাস্তা দিয়ে যখন যাই মুখ ঢেকে থাকে, চোখটা শুধু বেরিয়ে থাকে, তাতেই বলে ভাইজান ভালো আছে। তার মানে ইজ্জত দিনেওয়ালার মালিক কে? আল্লাহ। ফুরফুরা দরবার শরীফ ছাড়া হচ্ছে আমরা সবাই জিরো, এ সবাই জিরো।
যা কিছু করছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা দরবারকে ভাঙিয়ে হচ্ছে। কথা ঠিক না ভুল? সত্য কথা বলবেন না, সত্য জানতো। রিজিক দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। আর এখন কি হচ্ছে বলেন তো? মুজাদ্দেদ জামানকে ভাঙিয়ে যে যার একটা দল তৈরি করে নিচ্ছে। বুঝতে পারছেন? আমার ভাইরা হক পথে থাকবো। আমার দাদা ভাই ছিল, এই মাঝরাটি পীর সাহেব ইন্তেকাল করেছে 2010 সালে। নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি আমাদের প্রধানমন্ত্রী, তাই তো নাকি? কথা বলেন। তিনি কিছুদিন আগে মেট্রো রেল উদ্বোধন করতে এসেছিলেন। আর 2010 সালে তখন কিন্তু বিজেপি ক্ষমতায় ছিল না। 2010 সালে রেলমন্ত্রী ছিল বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কথা ঠিক না ভুল? মাঝরাটি পীর সাহেব কোন পলিটিক্স করেছে? এই কথা বলে না, পলিটিক্স করেছে। কিন্তু মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকা অবস্থায় তিনি কেন আমার বাড়িতে আসলেন? কেন আসলেন? আমি প্রত্যেকটা ভাই চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। কারণ দেখেন ভাই, নেতা যে হয়, নেতাটা খারাপ হয় না, নীতি খারাপ হতে পারে, নেতা খারাপ হয় না। আপনি নেতা দেশের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, লোক আপনার দুহাত ধরে আশীর্বাদ দেবে। কথা ঠিক না ভুল? আর আপনি চিটিংবাজি করেন, লোক বুঝে যাবে। এখন হুজুরদেরও কোনো ব্যাপার না, এখন যা বলা সব সামনাসামনি বলে। কথা ঠিক না ভুল? আগে হুজুর হয়, এখন ডাইরেক্ট বলছে। জামানা আপডেট হচ্ছে, জামানা আপডেট হচ্ছে। আমি বোঝাতে চাইছি এটাই যে আমরা নেতার পিছনে ছুটছি, নেতা আমাকে মূল্যায়ন করছে না। আমি অফিসারের পিছনে ঘুরছি, অফিসার আমার মূল্যায়ন করছে না। কিন্তু আপনি চিন্তা করুন, মাঝরাটি পীর সাহেবের মতো পীর সাহেব হয়ে যান, নেতা পীর সাহেবকে খুঁজে নেবে। তাও যদি তিনি হায়াতে থাকাকালীন আসতেন, তাহলে লোক মাঝরাটি পীর সাহেব হুজুরের কাছে গিয়ে বলতেন, হুজুর এই কাজটা করে দেন, ওই কাজটা করে দেন, এটা করে দেন, ওটা করে দেন। এবার যদি কথা না রাখতে পারে, তাই তিনি যে কেমন পীর ছিলেন ইন্তেকালের পরে সেটা প্রকাশ পেয়েছে বাংলার জনগণ। কথা ঠিক না বল? তার জানাজা নামাজে প্রায় 22 থেকে 25 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ আদায় করেছে। জোরে বলুন। তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী ছিল জ্যোতিবাবু, এই বুদ্ধদেব ভট্টাচার্য, বুঝলেন? বুদ্ধদেব, বুঝতে পেরেছেন? সব এসেছিল আমাদের বাড়িতে। কেন? কিন্তু এখন বর্তমানে তার আওলাদ হিসাবে যদি কোনো নেতার পিছনে যায়, নেতা আমাকে গুরুত্ব দেবে না, নেতা আমার গুরুত্ব দেবে না। নেতা যদি গুরুত্ব না দেয়, আমাদের কোনো পরোয়া আছে? আপনারা ভালোবাসেন তো জনগণ যার দিকে, সেই তো বড় নেতা। কথা ঠিক না ভুল? কথা বলেন। কিন্তু বিশ্বাস করেন, আপনাদের এই মহব্বত ভালোবাসাটাকে যদি আমি মাঝরাটি হুজুর আওলাদ হিসেবে, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ হিসেবে আমি আপনাকে যদি নামাজের দিকে ঠেলতে না পারি, কোরআন শরীফের দিকে ঠেলতে না পারি, আপনার পিতামাতার মহব্বতের দিকে ঠেলতে না পারি, আপনার স্ত্রীর সঙ্গে আপনার বিগত 3 বছর 2 বছর 6 মাস 8 মাস কথা হয় না, যদি আপনাকে আপনার স্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দিতে না পারি, তাহলে এই জায়গায় বসে আমার লাভ আছে? এই কথা বলে না, লাভ আছে? লাভ। তাহলে আমরা যে কথাই যে রাগ, কথাই যে গুসা আমাদের হয়, আমি ওই জন্য রাসূলুল্লাহ সেই 5 বছরের ঘটনাটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে বিশ্বনবী রাসূলুল্লাহ আবু জেহেলের কাছে মার খেলেন, থাপ্পড় খেলেন, চর খেলেন, তারপরে রাসূল কিন্তু তার অভিযোগটা তার মায়ের কাছে করলেন না, তার চাচা আবু তালেবের কাছে করলেন না, ডাইরেক্ট চলে গেলেন কোথায়? নির্জনে আল্লাহর কাছে তার বিচার দিয়ে দিলেন। জোরে বলুন। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানারা, আবু জেহেলের বাগানে যে ইহুদি ব্যক্তিটা কাজ করছিল, যে যুবকটা কাজ করছিল, সে এমন করে আবু জেহেলের বাড়িতে আসে। আবু জেহেলের বাড়িতে আসার পরে ও যুবকেরা ব্যবসার জন্য ওই খেজুরগুলো যখন এক জায়গায় বস্তা থেকে ওপেন করছে, খুলছে, ও যুবকেরা দেখতে পাওয়া যায় পুরো খেজুরটা আল্লাহ পাক ছোট ছোট পাথরে পরিণত করে দিলে। আল্লাহর আল্লাহ সহজে কাউকে ধরেন না, আর ধরলে পরে জোরে বলেন ভাই,
এ যুবক ভাইরা শুনছেন তো, আল্লাহ কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। 5 বছর চুপ করছি, কথা বল, এবার শোনা যাচ্ছে? বাবাজি কথা বলা হয়েছে, মাশাআল্লাহ। এখন দেখবেন আজকাল জানাজা নামাজের পরে মাটি দিতে যাচ্ছে, কবরে মাটি দিতে, হ্যালো মাটি দিচ্ছি, দাঁড়া, চালাতুন বলেন তো দেখি। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন। বুঝতে পারছেন? প্রাচুর্য লালসা এমন হয়ে গেছে, কবরের ধারে গিয়েও তিনি কি করছেন, গল্প করে যাচ্ছে। একবারও ভাবে না বাপটা শুয়ে আছে, মাটা শুয়ে আছে, দাদাটা শুয়ে আছে। কোন একটা হুজুরের ওয়াজ শুনেছে, কবর জিয়ারত বেদা, সবরেসানি করা বেদা, জলসা দেওয়া বেদা। ওরে বাপ রে বাপ, ও নামাজ পড়ে না, বেদাতটা মানছে। ও রোজা রাখে না, বেদাত বেদাত করে চিল্লাচ্ছে। আমার মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলা 40টা সনদ নিয়ে এসেছেন, জোরে বলে। তিনি কোন জায়গায় বেদাত খুঁজে পেলেন না, আর উনি সিয়াসত হাদিস পড়ে বেদাত খুঁজে পাচ্ছেন। কি জ্বালা ভাই, আমি বুঝি না। এখনো সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। পৃথিবী যত এগিয়ে যাচ্ছে, হায়াত কমছে। আমার যুবকরা মনে করছে আরে এখন তোমার মার্সেল পাওয়ার আছে, বাইসেপ টাইসেপ চেস্ট সব এভরিথিং ওকে, এখন এক খুশিতে ইট ভাঙবো, কিন্তু আজরাইল আসতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। আর আমার রাসূলের পাওয়ার আল্লাহ কি দিয়েছে, কি ফ্যাসিলিটি দিয়েছে? আমার রাসূল মরা মানুষকে জিন্দাও করতে পারে। জোরে বলবেন না? আমার রাসূলুল্লাহ যাকে ইচ্ছা শুধু একবার চোখ ঘোরাবে, যার ভালো লাগবে, সে কলিমুল্লাহ হতে পারে, রবিউল হতে পারে, জাকির হতে পারে, শাকির হতে পারে, রাকিব হতে পারে, রাসিবুল হতে পারে, যেই হতে পারে না কেন, রাসূলুল্লাহর চোখের সঙ্গে যদি আপনার চোখটা সেট হয়ে যায়, রাসূল যদি আপনার খুশি হয়ে যায়, আমার রাসূলুল্লাহ সুপারিশ করবে জান্নাতে দেবে তা নয়, আমার রাসূল ইশারা করবে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে। জোরে বলবেন, জোরে বলবেন না? এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলে দেখি। এটা তাকবীর তার নারে তাকবীর। একজন বলছে সবাই, তো সবাই আমরা নামাজ পড়ি তো, হাত নামাচ্ছেন কেন? হাত তোলে, বলে ইনশাআল্লাহ পড়বো। বলে হুজুর পড়ি না, ইনশাআল্লাহ পড়বো। বলে হুজুর যারা পড়েন তারা আলহামদুলিল্লাহ হাত তোলে না, যারা পড়ি না বলে হুজুর পড়ি না, ইনশাআল্লাহ পড়বো। আর আমি বলছি না যে কে কে এখন আবার ভাইজান ডাইরেক্ট নামাজে আর কে স্টেজে লিখছে, নাম লিখছে, আগামী বছর কে নামাজি হবে। নামাজ আমি সেট করতে পারবো? আল্লাহ যদি আপনার হিদায়াত না দেয়, আপনি হিদায়াত হতে পারবেন? আমার এখানে অনেকে প্রশ্ন করে হুজুর জলসা দিয়ে কোনো লাভ হচ্ছে? আমি কি উত্তর দেবো বলেন তো? কেউ যদি প্রশ্ন হুজুর জলসা দিয়ে লাভ হচ্ছে, ভাই একটা কোরআনের আয়াত যদি আমি বাড়ি নিয়ে যেতে পারি, আমি তো আজ দীর্ঘ 3-4 বছর ধরে চলছে আমার আওয়াজ। আগে কথা বাদ দিলাম, তখন আমার আব্বা হাত ধরে ধরে, আমার আব্বা 4 বছর ইন্তেকাল করেছে, হাত ধরে ধরে নিয়েছে, বাড়ি থেকে পালাতাম, জীবনে ভাবিনি যে আপনাদের সঙ্গে 2-4টে কথা বলবো। বুঝতে পারছেন? আমি আমার মা বাপকে বলে যাব, এই গ্রামের মা বাপকে বলে যাব, আপনার সন্তান বদমাইশ তো কি হয়েছে, বদদোয়া করবেন না, দোয়া করবেন। বদদোয়া করবেন না মা আপনার সন্তানের জন্য। কত ফিজিক্সের ছাত্র, সায়েন্সের ছাত্র যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে, ক্লাসে ফার্স্ট বয়, ক্লাসে ফার্স্ট গার্ল, নিট নিয়ে পড়াশোনা করছে, নিট প্র্যাকটিস করছে। বাপ মা মনে করছে আমার ছেলে সাকসেসের একদম ঠিক জায়গায় পৌঁছে গিয়েছে, সে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, সে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। যে পাতি স্কুলে, হাই স্কুলে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তার বাপ মা কখনো ভাবেনি যে আমার ছেলে এত দূর পৌঁছাতে পারবে না, আমার ছেলে সায়েন্টিস্ট হতে পারবে না, আমার ছেলে পাইলট হতে পারবে না, আমার ছেলে ডক্টর হতে পারবে না, আমার ছেলে ব্যারিস্টার হতে পারবে না, আমার ছেলে জজ হতে পারবে না। কিন্তু
কিন্তু বিশ্বাস করেন মা, এই যে একজন পৌঁছে গিয়েও হারিয়ে যাচ্ছে আর একজন হারিয়ে গিয়ে ওই জায়গায় পৌঁছাচ্ছে, তার কারণ হচ্ছে দোয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আপনি সন্তানকে বদদোয়া না করেও ভুল করছে, আল্লাহর কাছে দোয়া করুন। আমা শুনেন, আপনি বাপ এবং মা তাদের দোয়া যদি সন্তানের প্রতি লেগে যায়, ওই সন্তান ডেভেলপ খুব কুইক করে যাবে। জোরে বলুন, জোরে বলবেন না। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী মুস্তাফা জান রহমতকে মেরেছে কে? আবু জেহেল। আর তার বাগানে ওই যুবক, ওই ইহুদি যুবকটা, সে যখন তার বাড়িতে এসেছে, কারণ রাসূলুল্লাহ মাথায় করে ওই বোঝাটা নিয়ে এসেছে, খেজুরের বোঝা, আর ওই বোঝাটা যেই খুলেছে, বোঝা খুলে দেখছে কি হয়ে গেছে বলেন? সব পাথর হয়ে গেছে, মনে আছে তো? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আবু জেহেল পৌঁছে যায়। ও যুবকেরা, আবু জেহেল গিয়ে আল্লাহর রাসূলকে খোঁজার জন্য তালাশ করে, খুঁজতে লেগেছে, তালাশ করতে লেগেছে। এ যুবকেরা, রাসূলুল্লাহ চাচাকে জিজ্ঞাসা করে, আপনার ভাতিজা কোথায়? বলছেন না না, জানি না। এ যুবকেরা, আবু জেহেল কি করেছে? ছুটে 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 তার বাগানে পৌঁছে গিয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সকালে আবু জেহেল দেখে গেছে তার বাগানে খেজুরগুলো থলি থলি ভাবে পেকে গেছে, কিন্তু না না না, তার বাগানের খেজুরগুলোকে আল্লাহ পাক পাথরে পরিণত করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলা কে মুজাদ্দিদ জামান শাহ সুফি পীর সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। রাস্তা ক্লিয়ার করে দেন যুবকরা, ভাইজান হুজুরকে নিয়ে আসেন, নিয়ে যান ঘরে বসান, আমার ভাইজান হুজুরকে বসান। আমার ভাইজান হুজুর আব্বা জানের শরীরটা একটু অসুস্থ, বুঝলেন? আমরা দোয়া করি, আল্লাহ আমার হুজুরের শরীরটাকে সুস্থ করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন, একটু মুহাব্বতে বলবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার যুবকরা যারা চেয়ারে আছেন, যদি সামনে জায়গা আছে চলে আসেন, দরুদ শরীফ পড়তে পড়তে চলে আসেন, দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, পিছনের ভাইরা দাঁড়িয়ে আছেন, দয়া করে বসেন। আমার পিছটায় বুঝে এসেছেন তো, একটু চলে আসেন, চলে আসেন। চলে আসেন, চলে আসেন, একটু এসে আসেন না। আরে যুবক ভাই আসেন। রব্বানা ইয়া রব্বানা, 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 ইয়া ইলাহি रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रोजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में। আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ, আল্লাহ আপনি আমাদের কাবা শরীফ, মদিনা শরীফ দেখার সুযোগ করে দিন। জোরে বলবেন, যেটা আমার প্রিয় ভাই, প্রিয় রাহবার, আমার শাহ সুফি পীর সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা একদম টাটকা কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফ ছুঁয়ে বাংলার জন্য, মানুষের জন্য, তার মহব্বতের মানুষদের জন্য দোয়া করেছেন। এপার বাংলা, ওপার বাংলা, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করেছেন। করেছেন তো বলেন না? হ্যাঁ, আমার ভাইজান হুজুর পীর কিবলা এসেছেন, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। শাহ সুফি পীর সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, শাহ সুফি পীর সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন কি বলছেন? জলসা করছি। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম শুনছেন তো? এই শুনছেন তো? তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, তাকবীরটা চাঙ্গা করেন, মন চাঙ্গা, বুঝতে পেরেছে? আর নিয়ত ঠিক করেন। প্রথমে বলেছে এখন বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে খবর আনতে এসেছেন কে? কাফেরদের সরদার আবু জেহেল, যার নাম ওমর ইবনুল হিসাম। আবু জেহেলের নাম হচ্ছে ওমর ইবনুল হিসাম, বুঝতে পেরেছে? এখন তখন চিন্তা করছে কি হবে। বস্তাবন্দি যে খাজুরগুলো ছিল সে তো পাথরে পরিণত হয়ে গেছে, কেন আমি তো ভুল করে ফেলেছি, হয়ে গেছে ভুল। কিন্তু সে প্রকাশ্যে স্বীকার করছে না, মনে মনে অনুভব করছে। একা কিন্তু যে চুরি করে না, তার বুকে হাত দিলেন দাপ দাপ দুপ দুপ করে আওয়াজ, আর যে চুরি করবে না সে রিল্যাক্সে বসে থাকবে, বুঝতে পারছেন? কিন্তু আমার বাবাজিরা এখন আবু জেহেল ছুটেছে বাগানের দিকে, গিয়ে দেখছে যে খেজুরগুলো সুন্দর করে একদম পেকেছিল, সে খেজুরগুলো পুরো পাথরে পরিণত হয়ে গেছে। জোরে বলে, জোরে বলবেন না? কোন দিক দিয়ে এই বিশ্ব নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু জেহেল ফের তার চাচা আবু তালিবের কাছে এসে বলছে, তোমার সেই ভাতিজা কোথায়? বলছে কেন এত চিন্তা কিসে? বলে না দরকার তো, সে ভাতিজা কোথায়? বলছে কেন, সেই সকালে চলে গেছে, এখনো বাড়ি ফিরেনি। বলে তাকে বাঘেটাকে খেয়ে নেয়নি তো? ভয় দেখিয়ে দিয়েছে। আবু তালিব বলছে সত্যি তাই তো। তিনি কি করলেন? সোজা জঙ্গলের দিকে চলে গেলেন, কারণ রাসূলুল্লাহ নির্জনে বসে বসে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। জোরে বলে। আবু তালিব গিয়েছে, এই শুনছেন, আবু তালিব গিয়ে দেখছেন যে রাসূলুল্লাহকে বাঘ, হরিণ, আল্লাহ যে মাখলুক সৃষ্টি করেছেন, সকল মাখলুক, গাছের পাতা পর্যন্ত রাসূলুল্লাহর কাছে নিজের সারকে ঝুঁকিয়ে রেখেছে। জোরে বলুন, এই জোরে বলবেন না যে বিশ্ব নবী মুস্তাফা জানে রহমান, তার অন্তরের কথাগুলো, আমার রাসূল হচ্ছেন সবার নবী, আমার দয়ার নবী সকলের নবী, শুধু আমাদের নবী নয়। পৃথিবীতে যত কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছে সকলের নবী। জোরে বলবেন না? জোরে বলবেন না? রাসূলুল্লাহ মায়ের গর্ভে থাকা কালীন কুয়ায় যখন পানি নিচু হয়ে যেত, রাসূলুল্লাহ আম্মা যখন কুয়ার দিকে এগিয়ে যেত, কুয়ার পানিটা সাথে সাথে ওভারফ্লো হতে শুরু করতো। জোরে বলুন। পানি বিছিয়ে পড়তো, আবার যেই চলে যেতেন আবার পানি নিচে নেমে যেত। অন্যান্য মানুষদের, অন্যান্য বউদের তারা কি করতো? তো বালতি দড়ি দিয়ে নিচে নামাতো। আমার রাসূলুল্লাহকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, আমার রাসূলুল্লাহকে পাওয়ার দিয়ে কিয়ামতের মাঠে কেউ কথা বলবে না আল্লাহর সামনে, একমাত্র রাসূলুল্লাহর হুকুম আছে কথা বলার, আল্লাহ দিয়েছে পাওয়ার। জোরে বলে
সেই রাসূলের উম্মত আমরা। তাই আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব না। আল্লাহ নবী পয়গম্বরদের পরীক্ষা করেছেন না করেননি? কথা বলে না, করেননি? মা হাজরাকে আল্লাহ পরীক্ষা করেননি? জমজম কুয়ের পানিটা কি এমনি এমনি পেয়েছে? অনেক হিস্ট্রি, অনেক ঘটনা আছে। কিন্তু আমার ভাইরা, আবু জেহেল যখন আবু তালেবকে বললেন, সাথে সাথে তিনি গিয়ে দেখছেন যে তার ভাতিজা হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একেবারে বাইকের হর্ন দেওয়ার দরকার নেই, আপনারা আস্তে আস্তে ছেড়ে দেন, বাইকটা চলে যাবে, হর্ন দেওয়ার দরকার নেই, বাইকে হর্ন দেওয়ার দরকার নেই, এমনি ছেড়ে দাও। ওকে কানে হেডফোন দিয়ে রেখেছো, বুঝতে পারছো, দাও, আস্তে আস্তে যাও বাবু, যাও 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 যাও। আমার বাবাজি এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান আমার ভাইরা, ভালো করে বলে। এখন আবু জেহেলের তো মাথায় কাজ করছে না, আর আবু তালিব রাসূলুল্লাহর চাচা, বুঝলেন, তিনি গিয়ে দেখছেন, চিন্তায় পড়ে গেছে। তিনিও মনে মনে তার দুগদুগানি শুরু, কারণ যে এখন বসে আছে আমার ভাতিজা কাদের মাঝখানে? বলে বনের রাজা, বাঘ, সিংহ, তাদের মাঝখানে বিশ্বনবী বসে আছে। যদি বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাকিয়ে দেখে মুচকে হেসেছে, একবার ইশারা করেছে, রাসূলুল্লাহর ইশারাতে বনের পশুরা তার চাচার দিকে ঘুরে গিয়েছে। জোরে বলুন। রাসূলুল্লাহ ইশারা করে কাছে ডেকেছে, ডেকে বলছে, কি ব্যাপার, কি হয়েছে তোমার, বলো কি হয়েছে তোমার, মুখ কেন কালো হয়ে আছে? বিশ্বনবীর চোখ দিয়ে তর করে পানি পড়ছে, বলছে আজকে সকালে এই ঘটনা ঘটেছে, আবু জেহেল আমাকে চড় মেরেছে, থাপ্পড় মেরেছে। বলে ওই জন্য আবু জেহেল তোমার খোঁজে দুবার আমার বাড়িতে এসেছে, তুমি নাকি জাদু করে তুমি তার গাছের খেজুরগুলোকে পাথরে পরিণত করেছো। রাসূলুল্লাহ বলছেন, না না না, যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর মাহবুবকে যারা কষ্ট দেবে, আল্লাহ তাদেরকে এভাবেই শেষ করে দেবে। জোরে বলুন। বিশ্বনবী রাসূলুল্লাহ চাচা হাত ধরে বলছে, চলো আমার সাথে, চলো আমার সাথে। এই বিশ্বনবী রাসূলুল্লাহ যখন চলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার প্ল্যান করে রেখেছিল ইহুদিরা। এই রাসূলুল্লাহর লাশ মোবারক চুরি করার জন্য, এই অস্ত্র আপনারা শুনেছেন, রাসূলুল্লাহ লাশ চুরি করার জন্য একদম কি করেছিল, ভিতর থেকে একটা গভীর গর্ত সুড়ঙ্গ করা হয়েছিল না, এই কথা বলে। তখন ছিল, আজও রাসূলুল্লাহর বিরোধী কর্নেওয়ালা লোক আছে না নাই, কথা বলে আছে। তাদের থেকে সাবধান থাকতে হবে। তাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, তারাও সুন্দর সুন্দর কথা বলে। সবার কাছে থাকলে হবে না। মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা মতদাসের উপরে আমাদের কিন্তু চলতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে মারার জন্য একজন ইহুদি একটা উটের পিঠে দীর্ঘদিন ধরে আল্লাহর রাসূলকে খোঁজার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। কিন্তু যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, সে এমন করে দাঁড়িয়ে থাকে, কেন দাঁড়িয়ে থাকে, যে এই রাস্তা দিয়ে মুহাম্মদ মুস্তাফা আব্দুল্লাহর বেটা যখন যাবে, আমি তাকে কতল করে ফেলবো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে চাচা জানে গিয়ে যায়, রাসূলুল্লাহ পিছন পিছন যায়। কিন্তু না না না, যে ইহুদি রাসূলুল্লাহকে মারার চক্রান্ত করেছিল, যে ইহুদি রাসূলুল্লাহকে কতল করার চক্রান্ত করেছিল, দীর্ঘদিন দাঁড়িয়ে থাকার জন্য সেই ব্যক্তি ইন্তেকাল করে গিয়েছে। সে ইন্তেকাল করেছে, তার উটটা কিন্তু জীবিত দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এমন করে উটের পাশ দিয়ে যখন যায়, ওই উটের পাশ দিয়ে দেখতে পায় একজন ব্যক্তি ইন্তেকাল করে পড়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের কলিজার ভিতরে রহমতের ঢেউ উঠলো। আল্লাহ রাসূল থাকতে পারলেন না, চাচা জানকে বললেন, চাচা জান দাঁড়িয়ে যান। না না না, বনের পশুগুলো আমাকে তারা তাদের সারগুলোকে ঝুঁকিয়ে দেয়, তারা আমার কথা শোনে, আমি যেদিকে ইশারা করি সেদিকে চলে যায়। গাছের পাতাগুলোকে আমি আঙুল দিয়ে ইশারা করি, গাছের পাতাগুলো এক জায়গা থেকে অপর জায়গায় পরিবর্তন করে যায়। কিন্তু না না না, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ মুহাম্মদ জানি না এই ব্যক্তির জন্য আমার বড় কষ্ট হয়। না না না, আপনি একটু দাঁড়িয়ে যান, এই দুর্গম মরু প্রান্তরে একটু পানির ব্যবস্থা করেন, আমি ওই মৃত ব্যক্তিকে একটু পানি পান করাতে চাই। ও যুবকেরা, যে রাসূলুল্লাহকে মারার জন্য দীর্ঘদিন ধরে দাঁড়িয়েছিল, ওই ব্যক্তিটা এমন করে মৃত লাশ হয়ে পড়ে আছে। আমার দয়াল নবীর কাছে চাচা যখন পানি তুলে দিলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি মোবারক হাত থেকে ওই পানি কানা ওই মৃত ব্যক্তির গালে যখন দিলেন, ও যুবকেরা, ওই মৃত ব্যক্তিটা পানি খাওয়া শুরু করে দিলে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, সে দাঁড়িয়ে গেলেন, অজান নয়নে ঝরঝর করে কাঁদতে লেগেছে। না না না, আমি তোমাকে মারার জন্য এসেছিলাম। ইহুদিরা প্ল্যান করেছে, যেখানে মুহাম্মদকে দেখতে পাবে, যেখানে আব্দুল্লাহর বেটাকে দেখতে পাবে, মোহর যার পিছনে যার পিছনে মোহরের নবুয়াতটা দেখতে পাবে, যেখানে পাবে সেখানে কতল করবে। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি শান দিয়েছিলেন, কি ইজ্জত দিয়েছিলেন, কি ক্ষমতা দিয়েছিলেন। ও যুবকেরা, 5 বছর বয়সে আমার আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে, কিছুদিন পরে 40 বছর বয়সে আমি মুহাম্মদকে, আব্দুল্লাহর বেটাকে আমি আল্লাহ পাক নবুয়তের তাজ পরিয়ে দেব। জোরে বলেন না, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই ব্যক্তিকে জিন্দা করলেন, সে নিজেকে বললেন যে না, আমি আর কখনো মুহাম্মদ মুস্তাফা আব্দুল্লাহর বেটার উপরে যে রাগ, যে তাওরাত জবর ইনজিল কিতাবে যেসব পড়েছিলাম, আমি কখনো এই বাজে নিম্ন মনোভাব নিয়ে আর আমি কখনো মক্কার জমিনে আসবো না। আর আমি আমার যিনি আমাকে পাঠিয়েছিলেন আমার রাহবারের কাছে যাব, গিয়ে এই পুরো ঘটনাটা খুলে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এগিয়ে যাচ্ছেন, রাসূল পিছন দিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন, এ যুবকেরা, কিছু জেলে মাছ ধরে সেখানে কি করছেন, একজন মাকে শিকলবন্দি করে রেখেছে, আর মায়ের বাচ্চাটাকে একদম একটা শিকলবন্দি করে পুরো সমুদ্রের ধারে এরকম রেখে দিয়েছে। বুঝছেন আপনারা? জেদ্দা গেছেন তো? জেদ্দা মক্কা থেকে 60 কিলোমিটার, 60 থেকে 70 কিলোমিটার জেদ্দা। বিশাল বড় সমুদ্র আছে না? কথা বলে না? এই আছে না? হ্যাঁ, হাজী সাহেবরা হজ করতে, আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেব পানির জাহাজে হজ করেছে। পানির জাহাজ 6 মাস ধরে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, সুযোগ্য সাহেব মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দেদ জামান যখন খিদিরপুর থেকে পানিতে তুলে দিচ্ছেন, তিনি কি বলেছেন, আমার ইলমের জাহাজকে আমি পানিতে ভাসিয়ে দিলাম। জোরে বলে, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাদের দিকে আঙুল তুলতে লজ্জাও করে, বুঝতে পারছেন? এরা ভালো জিনিসটা নেবে না, খারাপ জিনিসটা চর্চা করবে। ভাই আমাকে অনেকে বলে হুজুর গজল বলেন, আমি তো গজল বলি কি বলি, আমি একটা গজল গেয়েছি, ওরে ও ভূমি মদিনার ভূমি। ওরে বাবা, যতদিন ভাইরাল হয়নি, যতদিন মানুষ দেখেনি, শেয়ার করেনি, ততদিন ঠিক ছিল। আর যেই 9 মিলিয়নে পৌঁছে গেছে, আর মাথায় কাজ করে, কি হবে, যা অবস্থা চলছে, বুঝতে পারছেন? যার সাথে যার জাতি, সে এখান থেকে পাঠিয়ে দিচ্ছে ফোনে, হুজুর বলেন। কিন্তু ভাই, আমরা হচ্ছি মাঝরাটি হুজুর পীরের আওলা, বুঝতে পেরেছেন? আমরা এমনি ছোট, আমরা ছোট হয়ে থাকতে চাই, বড় হতে চাই না। কিন্তু হ্যাঁ, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার নজরটা যদি আমাদের থাকে, আলহামদুলিল্লাহ, আর কিছু চাই না। আর আপনাদের মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার রওজাতে তার মাজার শরীফে আপনারা যান, সঠিক নিয়ে যান, আপনার অন্তরে
চাওয়া পাওয়া নিয়ে হুজুরের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চান, দেখবেন অবশ্যই অবশ্যই মুজাদ্দিদ জামানের ওসিলায় আল্লাহ আপনার মনের আশাকে পূর্ণ করে দেবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। সেই রাসূলের উম্মত হলাম আমরা, যে রাসূলুল্লাহ 5 বছর বয়সে হাঁটছেন, মরা মানুষকে জিন্দাও করে দিলেন। জোরে বলবেন। রাসূলুল্লাহ জেলেছেন, জেলেরা কি করছেন? এখন জেলেদের তো একটা এরকম অনেক রকম জিনিস এখন বার হচ্ছে, বুঝতে পারছেন? অনৈতিক কাজ, অনৈতিক কাজ। কেউ বলছে আজকে গরুর গোশত খাওয়া যাবে না, অমুক মান্যত আছে, এ বলছে এই মান্যত আছে। এই মান্যত টান্নত করা তো কি হারাম তো নাকি? কথা বলো, মান্যত করা হারাম না? তখন ওই জেলেরা বলছে যে যদি একজন মা তার সন্তানকে আমরা হত্যা না করতে পারি, তাহলে এই যে মাছ বিগত দিন ধরে উঠছে না, তাহলে এই যে মাছের যে ওরা যেটা বলে ওদের ভাষায়, এখন বললে অনেক কিছু হবে, বুঝলেন? মাইকে সব কিছু বলতে নেই, বুঝতে পেরেছেন? ওপেনে বলতে নেই। যাই হোক, ওরা নদীকে খুশি করতে হবে। কি নদী খুশি হবে? কখন? যখন কাউকে হত্যা করে তার ব্লাড, তার রক্তটা কোথায় ফেলতে হবে? ওই নদী, ওই সাগরে, সমুদ্রে ফেলে দিতে হবে, তাহলে খুব খুশি হয়ে যাবে, বিশাল বড় বড় মাছ উঠবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে জিজ্ঞাসা করছে, চাচা কি ব্যাপার বলেন তো, কি বিষয়টা? রাসূলুল্লাহ চাচা বলছেন ওইদিকে কান দেওয়ার দরকার নেই, তুমি আমার সাথে চলো, বাড়ি চলো। বলছেন না, দাঁড়ান, আগে সমস্যা সমাধান হবে, তারপর এখান থেকে যাব। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি দেখবেন ফেসবুকে, দেখবেন ইউটিউবে, দেখবেন লোক দাঁড়িয়ে আছে, লোকটাকে বাঁচাতে পারত, পুরো মেরে দিয়ে চলে যাচ্ছে, একটা কেউ এগিয়ে যায়, একটা কেউ এগিয়ে যায় না। কিন্তু বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আবু জেহেল যখন মানুষের কাছে থেকে ওয়াদা করত, ওয়াদার বেখেলাফ করত, সেই মানুষগুলো অভিযোগ করত রাসূলুল্লাহর কাছে। জোরে বলে, তারা আবু লাহাবের কাছে যেত না, আবু সুফিয়ানের কাছে যেত না, তারা জানতো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মক্কার জমিনে হাজির আছে, অর্থাৎ তার কাছে গেলে সঠিক সমাধান পেয়ে যাব। জোরে বলে, বুঝতে পারছেন না? একজন কার্জওয়ালা কার্জ নিয়েছে আবু লাহাব, কিন্তু দিচ্ছে না, বুঝতে পারছেন? রাসূলুল্লাহ বলছেন আবু জেহেল দূর দূর করে তাড়াচ্ছে, বুঝতে পারছেন? তো একদিন বারবার করে যখন বলছেন রাসূলুল্লাহর দরবারে হাজির, তো রাসূলুল্লাহর দরবারে যে হাজির হয়েছে, রাসূলুল্লাহ বলে চলো তো। মানে এতদিন ধরে আবু জেহেল ঘুরাচ্ছে, এত বড় সাহস তার, এত বড় সাহস। সাথে সাথে কি করলেন? এইদিকে তাকা। সাথে সাথে কি করলেন? সাথে সাথে আবু জেহেলের বাড়িতে যখন রাসূল গিয়েছেন, এই শুনছেন, আবু জেহেল রাসূলকে দেখছে একজন মহাদানব, তার থেকে ভয়ে সে কি করে নিজের কাজটা দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। রাকিবুল গাড়ি রেডি করো, তুমি চলে যাও। সকলে দাঁড়িয়ে আছে, আমাদের পিস সাহেব